بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر. من رمضان حتى توفاه الله، ثم اعتكف أزواجه من بعده. وقال الله سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده. سبحان الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. واحلل عقدة
عقدة من لساني يفقهوا قولي الحمد لله মহান রব্বুল আলামিন অসংখ্য গণিত শুকরিয়া। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ জুমাবার দিন মাগফিরাতের শেষ দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে, 3 ভাগের 2 ভাগ বিদায় নিয়ে গেছে। আজকে আমরা মাগফিরাতের শেষ দিনে উপনীত। আজকে দিনগত দিনের পরে যে রাত আসবে, এটা হলো জাহান্নাম থেকে মুক্তির প্রথম রজনী, জাহান্নাম থেকে মুক্তির প্রথম। তো এই যে 10 দিন, এই 10 দিনের গুরুত্ব অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরু থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত যে পরিমাণ ইবাদত করতেন, শেষের 10 দিন ইবাদতের পরিমাণ অনেক গুণ বৃদ্ধি করে দিতেন। রমজানের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ 20 তারিখ পর্যন্ত ইবাদত করতেনই, কিন্তু শেষের 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের পরিমাণ অনেকটাই বৃদ্ধি করে দিতেন, বাড়িয়ে দিতেন। এবং এই 10 দিন একমাত্র আল্লাহর ইবাদতে কাটাইবার জন্য, ইবাদতের মধ্যে একাগ্রতা, নিমগ্নতা আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে চলে আসতেন। হুজরা ছেড়ে মসজিদে নববীতে চলে আসতেন ইতিকাফ করার জন্য, যাতে এই 10 দিনের একটা মুহূর্ত যেন ইবাদত থেকে খালি না যায়। এই 10 দিনের একটা মুহূর্ত যেন কি না যায়, ইবাদত থেকে খালি না যায়। এই জন্য একাগ্রতার সাথে গুরুত্ব সহকারে ইবাদত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থান করতেন। আমার ছোট ভাই নাম আজিজুর রহমান, লন্ডন মারা গেছেন, লন্ডন শহরে গত সপ্তাহ, কিন্তু এখনো লাশ দিছে না, তারা হস্তান্তর করছে না, তারা আমরা পরীক্ষা নিরীক্ষা দিচ্ছে। আমার ভাই লাগিয়ে সব জমি একটু দোয়া করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন, এবং এই ইবাদতের পরিমাণ বাড়ানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাগ্রতার সাথে ইবাদত করার জন্য শেষের 10 দিন কি করতেন, ইতিকাফ। যা আজকে আসরের আগে আগে বাকি 10 দিন কাটানোর নিয়তে মসজিদে চলে আসা, এটাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ এই শব্দটা হলো আরবি শব্দ। ইতিকাফ শব্দ হলো আরবি শব্দ, যার অর্থ হলো কোনো কিছুর মধ্যে গভীরভাবে মনোনিবেশ করা। যার অর্থ হলো কি, কোনো কিছুর মধ্যে গভীরভাবে মনোনিবেশ করা, কোনো জায়গায় নিজেকে আটকে রাখা, নির্দিষ্ট এক স্থানে নিজেকে আটকে রাখা, অবস্থান করা। আর শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় যে বান্দা ওয়াল লুবসু ফিল মসজিদে, ওয়াল লুবসু ফিল মসজিদে লিল ইবাদাতি আলা ওয়াজহিল মাখসুস, মসজিদের মধ্যে অবস্থান করা, নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট নিয়ম মেনে মসজিদের মধ্যে অবস্থান করার নাম হলো ইতিকাফ। এই ইতিকাফ অত্যন্ত তরুণ একটা ইবাদত, অনেক পুরানো একটা ইবাদত। কিভাবে বোঝা গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুক'আস সুজুদ। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল,
আমি ইব্রাহিম এবং ইসমাঈলকে আমি নির্দেশ দিলাম, তাদের কাছ থেকে অঙ্গীকার নিলাম, নির্দেশ দিলাম, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম এবং ইসমাঈল পিতা এবং পুত্র উভয়জনকে আমি নির্দেশ দিলাম, আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন, তারা উভয়ে কি করবে? তাওয়াফকারীদের জন্য, হজ আদায়কারীদের জন্য, উমরা আদায়কারীদের জন্য কি করবে? আমার এই বায়তুল্লাহকে, আমার এই ঘরকে পবিত্র করবে। আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিন ওয়াল আকিফিন, আকিফিন মানে হলো ইতিকাফকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য এবং ইতিকাফকারীর জন্য কি করবে? আমার এই ঘরকে তারা পবিত্র করবে। ওয়ার রুকআইস সুজুদ, এবং নামাজ আদায়কারীদের, যারা রুকু করে, সিজদা করে, নামাজের মধ্যে রুকু সিজদা। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাদের যুগে ইতিকাফকারীর জন্য কাবা ঘরকে পবিত্র করার নির্দেশ দিচ্ছেন। তাহলে বোঝা গেল এটা অত্যন্ত পুরানো কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগের একটা আমল। এই আয়াত দ্বারা এটা বোঝা গেল। এবং ইতিকাফ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের একটা সুন্নতের অনুসরণ হয়। আমরা তো দৈনন্দিন জীবনে অনেক সুন্নতকে আমরা আদায় করছি না, কিন্তু ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা সুন্নত। ইতিকাফকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা সুন্নতকে সে কি করে? আদায় করে। কিভাবে বোঝা গেল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعده। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল কি করতেন? রমজানের শেষ দশকে মসজিদে নববীর মধ্যে ইতিকাফ করতেন। কতদিন পর্যন্ত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ রাসূল যে সময় থেকে ইতিকাফ শুরু করেছেন, মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। শুধু মধ্যখানে এক বছর ছুটে গিয়েছিল, এই এক বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে কজা আদায় করেছেন যে কোনো কারণবশত। তাহলে রাসূলের সারা জীবনের আমল ছিল, আল্লাহ রাসূল কি করতেন? রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে কারা করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এরপরে তার পবিত্র স্ত্রীগণ ইতিকাফ করতেন। রাসূলের পরে, রাসূল যখন দুনিয়া থেকে চলে গেলেন, এরপরে কারা ইতিকাফ করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা। তাহলে এই হাদিস থেকে এটাও বোঝা গেল যে মহিলারা চাইলে ঘরের মধ্যে নির্দিষ্ট একটা স্থানে তারা এই শেষ দশকে খুব বেশি করে ইবাদত করার জন্য তারাও ইতিকাফে বসতে পারে। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজওয়াজুল মুতাহহারাতরা কি করেছেন? ইতিকাফ করেছেন। এবং এই ইতিকাফ জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের একটা উপায়। কারণ আজকে রাত্র থেকে জাহান্নাম থেকে নাজাত, ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির 10 রজনী। এজন্য আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন।
ইতিকাফ হলো জাহান্নাম থেকে মুক্তি লাভের একটা উপায়। জাহান্নাম থেকে, তাহলে বোঝা গেল এই শেষ দশকের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বেশি বাস্তবায়ন হয় ইতিকাফের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইতিকাফের মাধ্যমে। বান্দা যদি ইতিকাফে বসে, তাহলে এই যে শেষ দশকের যে উদ্দেশ্যটা আছে, যে উদ্দেশ্যটা সে গুরুত্বের সাথে বাস্তবায়ন করতে পারে। হাদিসের মধ্যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রান লাহু মিন ইতিকাফি 10 সিনিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তার কোন মুসলমান ভাইয়ের প্রয়োজন পুরা করবে, তার কোন দুনিয়াবি প্রয়োজন পুরা করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 10 বছর ইতিকাফ করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের হাজত পুরা করলো, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, বিশিষ্ট সাহাবী, যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বছর 10 সিনিন 10 বছর ইতিকাফ করার সওয়াব দিয়ে। এরপরে বলেছেন ওমান আতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদির। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মাত্র একটা দিন, একটা রাত্র, একটা দিন ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ার অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো গরজ নয়, আল্লাহর উদ্দেশ্যে যে মাত্র একদিন এক রাত্র ইতিকাফের নিয়তে মসজিদে কাটাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দেবেন। সুবহানাল্লাহ। কত খন্দক? সালাসা খানাদির, 3টা খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর এই খন্দকের পরিমাণ কি হাদিসের মধ্যে বলা হচ্ছে, মানে কতটুকু পর্যন্ত এই খন্দকগুলা মানে লম্বা চওড়া বলতেছেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। এবং এক এক খন্দকের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কম দূরত্ব, অনেক দূর। এক এক খন্দকের গর্তের দূরত্ব হলো পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। এইরকম 3টা খন্দক দূরত্বে তাকে জাহান্নামকে তার চাইতে দূরে রাখবেন ওই ব্যক্তি যে ইতিকাফ। হাদিসটা বুঝছেন যে ওই ব্যক্তি এবং জাহান্নামের মধ্যে ওখানে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। আর এক এক খন্দকের পরিমাণ, লম্বার পরিমাণ হলো পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত। এইভাবে 3 খন্দক দূরত্ব থাকবে জাহান্নাম তার থেকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইতিকাফের মাধ্যমে বান্দা খুব সহজভাবে জাহান্নাম থেকে নিষ্কৃতি লাভের একটা উপায়, সহজভাবে কি নিষ্কৃতি লাভের একটা উপায়। আরেকটা ইতিকাফকারীর জন্য আরেকটা সুসংবাদ, যে ইতিকাফকারী ব্যক্তি মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে আবদ্ধ হওয়ার পরে বাইরের যে সমস্ত ইবাদত আছে, যেগুলা বাইরের মানুষ করতে পারতেছে, কিন্তু সে ওই ব্যক্তি মসজিদে আবদ্ধ হওয়ার কারণে, ইতিকাফের নিয়তে মসজিদে থাকার কারণে ওই ইবাদতগুলো করতে পারতেছে না। যেমন ধরুন জানাজার নামাজে শরীক হইতে পারতেছে না, জানাজার নামাজে শরীক হইতে পারতেছে, অথবা বাইরে বের হয়ে যে সমস্ত সওয়াবের কাজ করা লাগে এগুলো সে মসজিদে থেকে করতে পারতেছে না। আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তিকে বাইরের লোকেরা যে সমস্ত সওয়াবের কাজ করে সওয়াব লাভ করে, সে মসজিদে ইতিকাফ করার কারণে যাইতে পারতেছে না, তাকে ওই সওয়াব দিয়ে দেওয়া হবে, তাকে ওই সওয়াব থেকে মাহরুম করা হবে না। সওয়াব থেকে কি করা হবে না? জানাজার নামাজ আদায় করলে সওয়াব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয় জানাজার নামাজে উপস্থিত হইলে, আবার দাফনে উপস্থিত হইলে আরেক উহুদ পরিমাণ সওয়াব দেওয়া হয়, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দেওয়া হয়। তাহলে ওই যে ব্যক্তি ইতিকাফে থাকার কারণে জানাজার নামাজে শরীক হইতে পারলো না, তাকে এই সওয়াব দিয়ে দেওয়া হবে। কত সুযোগ!
আর মসজিদে থেকে যে ইবাদতগুলো সে করতেছে এগুলো তো আর সব আছে, বাইরের যে সওয়াবগুলো যেগুলো মসজিদে থাকার কারণে বাহির হইতে না পারার কারণে সে করতে পারে নাই, এগুলার সব তার নামায়ে আমলে এড করে দেওয়া হবে, যুক্ত করে দেওয়া হবে। হাদিসের মধ্যে বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বলেন, আন ইবনে আব্বাস أن رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف ويعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী ইয়াতাকিফুজ যুনুব, সে গুনাহ থেকে দূরে থাকে। গুনাহ থেকে কি থাকে? আল মুতাকিফু ইয়াতাকিফুজ যুনুব, সে নিজেকে গুনাহ থেকে কি রাখে? বিরত রাখে। কারণ মসজিদে বসে থাকলে সে গুনাহ করতে পারে না, এজন্য সে ইয়াতাকিফুজ যুনুব, সে গুনাহ থেকে বিরত, নিজেকে বিরত রাখে। আর কি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়া ইউজরা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা, বাইরের যে সমস্ত লোকেরা বাইরে থাকার কারণে যে সমস্ত নেক কাজ করতে পারতেছে, ওই সমস্ত নেক কাজের সওয়াব সে বের না হইতে পারার কারণে তার নামায়ে আমলে যুক্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরেক ফজিলত থাকে, দুইটা হজ দুইটা উমরার সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তাকে কি দেওয়া হবে? দুইটা হজের সওয়াব দেওয়া হবে এবং দুইটা উমরার সওয়াব দেওয়া হবে। হাদিসের কথা, মুআজামুল কবির তাবরানী শরীফের হাদিস, আন আলী ইবনে হুসাইনি আন আবিহি, আলী ইবনে হুসাইন অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা আলীর থেকে হাদিস বর্ণনা করেন। কে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা আলীর থেকে হাদিস বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা 10রান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে তাকে দুইটা হজের এবং দুইটা উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা উমরা করতে হবে 1.5 লক্ষ টাকা লাগে, আর হজ করতে গেলে তো 5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে। অথচ ওই ব্যক্তিকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার কারণে দুইটা হজ এবং দুইটা উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ইতিকাফ কয়েক প্রকার আছে। ইতিকাফ 3 প্রকার: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, আর একটা হলো নফল ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ এটা হলো নজর মান্নতের ইতিকাফ। নজর, আপনি কোনো জিনিস মান্নত করলেন, হ্যাঁ, নিয়ত করলেন, তো এই যে আমার যদি অমুক কাজ হয়ে যায়, আমার যদি বিদেশ যাওয়া হয়ে যায়, আমার যে রোগটা আছে এই রোগটা যদি আল্লাহ আমাকে শিফা দিয়ে দেন, তাহলে আমি 10 দিন 5 দিন 3 দিন আমি কি করব? ইতিকাফ করব। এটা হলো নজরের ইতিকাফ, মান্নতের ইতিকাফ। এটাকে বলে ওয়াজিব ইতিকাফ। নজর করে মান্নত করে ইতিকাফ না করলে গুনাহ হয়। ওয়াজিব ছাড়লে গুনাহ হয় না? ওয়াজিব ছাড়লে গুনাহ হয়। এই জন্য কেউ যদি এরকম মান্নত করে ইতিকাফের জন্য, যে আমার রোগ এটা ভালো হলে আমি 3 দিন ইতিকাফ করব, হ্যাঁ, আমার ছেলেটা যদি পরীক্ষায় পাশ করে তাহলে আমি 5 দিন ইতিকাফ করব, হ্যাঁ, আমার যদি বিদেশ যাত্রা যদি হয়ে যায়, আমার কাজটা যদি সমাধান হয়ে যায়, তাহলে আমি 10 দিন ইতিকাফ করব। এই ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ। এগুলা আদায় করতে হবে, না করলে গুনাহগার। অথবা এক ব্যক্তি নফলের নিয়তে ঢুকছে ইতিকাফ 3 দিন বা যে কোনো এক সময় মান্নত করে ঢুকছে। ঢুকার পরে মসজিদে ঢুকার পরে হঠাৎ এক হাজত চলে আসতে বের হয়ে গেছে। তাহলে এই যে নফল ইতিকাফ সে শুরু করলো, যে কোনো নফল ইবাদত শুরু করে দিলে এটা ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি 2 রাকাত নফল নামাজ শুরু করলেন, কি করলেন? যে কোনো প্রয়োজন, অথবা হঠাৎ করে আপনার ওযু চলে গেছে,
এখন আপনি নামাজ ভেঙে দিলেন বা যে কোনো কারণবশত নামাজ ভেঙে দিলেন, তাহলে এই নামাজ আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে, এটা আপনি আদায় করতে হবে। আপনি এটা বললে চলবে না নফল নামাজ তো শুরু করছিলাম বস প্রয়োজনে ভেঙে নিয়েছি আর পড়বো না, না এটা বললে হবে না। শুরু করে দিয়েছেন নফল ইবাদত, এটা ওয়াজিব হয়ে গেছে, আদায় করতে হবে। নফল রোজা শুরু করেছেন, যে কোনো কারণবশত ভাঙ্গা লাগতেছে, এটাকে আদায় করতে হবে। যে কোনো নফল কাজ শুরু করে দিলে এটা দায়বদ্ধতা চলে আসে গালে, এটা আদায় করতে হবে। এজন্য এই ওয়াজিব ইতিকাফ। আর আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, যেটা রমজানের ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুওয়াযাবাতের সাথে যত্ন সহকারে সারা জীবন ইতিকাফ করেছেন। এজন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহ রাসূল জীবনে আমরা আগের হাদিসে জানলাম না যে রাসূল হাত্তা তাওয়াফাহু, মৃত্যু পর্যন্ত কি করেছেন? ইতিকাফ করেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলের এই আমলটা নিয়মিত ছিল। মরার আগ পর্যন্ত প্রতি বছর রমজানের শেষ দশকে কি করতেন? ইতিকাফ করতেন। এজন্য সুন্নতে মুআক্কাদা। আর কিফায়া কি জন্য? কেউ যদি না করে তাহলে কোনো গুনাহ নাই, কেউ যদি না করে তাহলে কোনো কি নাই? গুনাহ নাই। এজন্য কিফায়া, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। হ্যাঁ, তবে একটা মসজিদের মহল্লাবাসীর পক্ষ থেকে যদি কেউ ইতিকাফে না বসে তাহলে সবাই গুনাহগার, সবাই কি হবে? গুনাহগার হবে। আর যদি মহল্লাবাসীর পক্ষ থেকে 2-4 জন 5 জন যদি ইতিকাফে বসে যান তাহলে সবাই দায় মুক্ত হয়ে যাবে। কিন্তু সব লাভ করতে চাইলে সবাই কি করতে হবে? আর আরেকটা হলো নফল ইতিকাফ। নফল ইতিকাফ আরেকটা আছে ওয়াজিব ইতিকাফের জন্য, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফের জন্য রোজা জরুরি। কি জরুরি? রোজা জরুরি। কিন্তু নফল ইতিকাফের জন্য রোজা জরুরি নয়, যে কোনো সময়। এজন্য মসজিদে ঢোকার জন্য আদব দেখেন, আমরা তো অনেক কিছু জানি কিন্তু আমলে নিয়তে থাকে না। মসজিদে ঢোকার সময় আমি কি করতাম যে আমি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যে সময় যে পরিমাণ সময় মসজিদে অবস্থান করলাম, যদি আমি ইতিকাফের নিয়ত করে নেই তাহলে ইতিকাফের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আমি ইতিকাফের নিয়তে মসজিদে কি করলাম যে ঢুকলাম, এই নিয়তটা যদি আমি করে নিই, দেখেন নিয়তের কারণে একটা সওয়াব থেকে আমরা অনেকে মাহরুম হয়ে যাইতেছি। আমরা কে প্রয়োজনে ইতিকাফের নিয়ত করি, মসজিদে নামাজের জন্য আসি, বসে ঢুকি, নামাজ পড়ে চলে যাই, কিন্তু ইতিকাফের নিয়ত প্রয়োজনে করি। কিন্তু নিয়তটা না করার কারণে আমরা নফল ইতিকাফ থেকে দিন 5 বার মাহরুম হইতেছি। দিন 5 বার কি হইতেছি? মাহরুম হইতেছি। এজন্য মসজিদে নামাজের জন্য আসছি, ইতিকাফের নিয়ত করে নিই। ইতিকাফের নিয়ত করলে মাতলে ইতিকাফ চলে যায়। অপ্রয়োজনীয় কথাবার্তা বললে কি হয়? ইতিকাফ চলে যায়। এজন্য মসজিদে ঢুকলে ইতিকাফের নিয়ত যদি করেন আর কথা বলেন, অপ্রয়োজনীয় কথা বলেন, তাহলে এই নিয়ত করলেও সব পাওয়া যাবে। নিয়ত করলে কি সব পাওয়া যায়। তাহলে নফল ইতিকাফ, ইতিকাফের 3 প্রকার। বর্তমানে রমজানুল মুবারকের শেষ দশকের ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা, মুআক্কাদা কি জন্য? রাসূলের সারা জীবনের আমল ছিল, রাসূল কোন সময় পরিত্যাগ করেননি। 1 বছর ছেড়েছিলেন, এটার কজা আদায় করেছেন রোজা সহ। আর কিফায়া কি জন্য? যে মহল্লাবাসীর পক্ষ থেকে 4-5 জন আদায় করে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এই হলো ইতিকাফের প্রকার। তাহলে আমরা এই যে ইতিকাফ করব, শুধু ইতিকাফে বসলে হবে না, ইতিকাফের কিছু শর্ত শরাইত আছে, এগুলো জানতে হবে। ইতিকাফের কিছু কি আছে? শর্ত শরাইত আছে। আমরা তো একজন মনে করলাম ইতিকাফে বসলাম তো বাইরে যাইতেছি, কেউ তো অনেকে, আমি নিজের চোখে দেখছি ইতিকাফ থেকে বাইরে বিড়ি খায়, সিগারেট খায়, অনেক আমি দেখছি। আমরা বিভিন্ন মসজিদে তো ছাত্র জমানায় তারা বিল নামাজ পড়াইতে গেছি, তো দেখছি যে বাইরে ওই লোক কি করতেছে? বিড়ি টানতেছে। তো অনেকে বিড়ি খায়। এমনিতে প্রয়োজন ছাড়া বের হলেই ইতিকাফ শেষ। প্রয়োজন ছাড়া কোনো কথাবার্তা বললেই ইতিকাফ শেষ। ইতিকাফ তো সোজা জিনিস নয় যে বসলাম আর মন চাইলো 10 দিন কাটাইলাম আর সব সম্ভব নয়। এজন্য ইতিকাফের কিছু শর্ত সরাই আছে। 1 নম্বর শর্ত হলো যে ব্যক্তি মুসলমান হইতে হইবে, কারণ কাফিরের জন্য কোনো কি নাই? ইতিকাফ নাই। 2 নম্বর হলো আকিল, বুদ্ধ সম্পন্ন ব্যক্তি হইতে হবে। কোনো পাগল দিয়ে ইতিকাফ করাইলে ইতিকাফ মহল্লাবাসী আদায় হবে না। এতে বোঝা গেল যে মহল্লাবাসী কোনো ব্যক্তিকে ইতিকাফ করাইতে হইলে ওই ব্যক্তি ইতিকাফের ব্যাপারে জানা থাকতে হবে। আকিল বলতে খালি শুধু জ্ঞান থাকলে হইল,
হবে না, বরং এতেকাফের ব্যাপারে কি থাকতে হবে, জানাশোনা থাকতে হবে, যে কি করলে এতেকাফ ছুটে, এগুলা জানতে হবে। এতএব যদি কোনো বালিগ হওয়া সত্য না, আকিল হওয়া সত্য, আকলমন হওয়া সত্য, এতেকাফের বিধান জানা সত্য, কিন্তু বালিগ হওয়া সত্য না। এতএব যদি কোনো এই নাবালিগ কোনো ছেলে যে মোটামুটি মসজিদের আদব বুঝে, অনেক আছে না মাদ্রাসায় পড়ে মসজিদের আদব বুঝে, মসজিদের আদব বুঝে, এরকম যদি নাবালিগ ছেলেও যদি এতেকাফে বসে, তাহলে তার এতেকাফ আদায় হয়ে যাবে। এজন্য এতেকাফের জন্য বালিগ হওয়া কি নয়, শর্ত নয়। এবং ফরজ গোসল থেকে পবিত্র হওয়া, ফরজ গোসল থেকে পবিত্র হওয়া, যদি মসজিদের মধ্যে হঠাৎ করে যদি কোনো কারণবশত ইহতিলামের কারণে যদি কি হয়ে যায়, ইহতিলাম বুঝেন তো, হ্যাঁ, ইহতিলামের কারণে যদি স্বপ্নদোষের কারণে যদি হঠাৎ করে গোসল ফরজ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি বের হয়ে কি করতে হবে, গোসল করে নিতে হবে। এমনিতে শুধু এইটা হলো প্রয়োজনীয় গোসল, এমনিতে প্রতিদিন গোসলে যাওয়া যাবে না, গেলে এতেকাফ নষ্ট হয়ে যাবে। এরকম যদি ইহতিলাম হয় আর ইহতিলামের কারণে সে গোসলে যাইতে পারে, এখন প্রয়োজনীয়, কারণ মসজিদে সে অবস্থান করতেছে, তার উপর গোসল ফরজ হয়ে গেছে, এজন্য সে গোসল করতে চাইবে। কিন্তু প্রতিদিন তার জন্য গোসল করাতে গেলে ইতেকাফ নষ্ট হয়ে যাবে, কারণ প্রতিদিন তো প্রয়োজন না, কি না। কোন মহিলা ইতেকাফরত অবস্থায়, ইতেকাফে তো বসতে অবশ্যই সে মাসিক ঋতুস্রাব, হায়েজ নেফাস, যেগুলো শরীয়তের পরিভাষায় হায়েজ নেফাস বলে, এগুলোর থেকে পবিত্র হতে হবে। যদি ইতেকাফে বসে থাকা অবস্থায় যদি চলে আসে তার, তাহলে সে বের হয়ে যাবে, অন্য সময় এটাকে কি করবে, সজা আদায় করে নিয়ত করা, ইতেকাফের নিয়ত করতে হবে। কি করতে হবে, ইতেকাফের নিয়ত করতে হবে, কারণ নিয়ত ছাড়া ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব জিনিসের নিয়ত করতে আবার মুখ দিয়ে বলা লাগে না। নিয়ত ফি'লুল কলব, এটা অন্তরের কাজ। অন্তরের কি, আমি অন্তর দিয়ে যদি আমি আজকে নিয়ত, সারাদিন ধরে আমি প্রস্তুতি নিচ্ছি ইতেকাফে ঢুকবো, এটাই নিয়ত, কারণ আমার অন্তরে ইরাদা আছে, এই জন্য প্রস্তুতি নিচ্ছি। মুখ দিয়ে শব্দ উচ্চারণ করে নিয়ত করা লাগে না, অন্তরে অন্তরে নিয়ত করতে হবে। এবং ওয়াজিব ইতেকাফের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ইতেকাফের জন্য রোজা শর্ত। কোনো ব্যক্তি যদি ইতেকাফে থাকা অবস্থায় রোজা রাখে না, কোনো অসুস্থতা বশত, কোনো কারণবশত, তাহলে ইতেকাফই হবে না, সে বের হয়ে যাবে। আর যদি থাকে তাহলে নফল ইতেকাফের নিয়তে থাকবে, কিন্তু তার এই যে সুন্নতে মুআক্কাদা ইতেকাফ আদায় হবে না। এজন্য কোনো কারণবশত মুতাকিফের রোজা নষ্ট হয়ে গেলে, অথবা কোনো অসুস্থতা চলে আসলে আর রোজা ছেড়ে দিলে, সে নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করতে পারবে ইবাদত করার জন্য, কিন্তু তার রমজানের সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এটা আদায় হবে না। কি হবে না, রোজা শর্ত। ওয়াজিব ইতিকাফের জন্য ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ইতিকাফের জন্য কি শর্ত, রোজা শর্ত। রোজা ভঙ্গ হয়ে গেলে ইতিকাফ হবে, রোজা ভঙ্গ হয়ে গেলে ইতিকাফ হবে। এবং আগে যে বললাম, অত্যাধিক খুব বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া কি করবে না, মসজিদ থেকে সে বের হবে না। কারণ ইতিকাফের শাব্দিক অর্থ আমি আগে বলেছি, অবস্থান করা। ইতিকাফের অর্থ কি করা, অবস্থান করা। এখন কোনো ব্যক্তি যদি সে বের হয়ে যায়, এটা অবস্থানের বিপরীত হইল কিনা, অবস্থানের বিপরীত হইল, এটা হলো অবস্থানের বিপরীত। কি করা, বের হওয়া। এই জন্য তার ইতিকাফ ছুটে যাবে। অপ্রয়োজনীয় ভাবে যদি সে বের হয়, একমাত্র পেশাব পায়খানার জরুরতে সে বের হইতে পারবে। আর ওই যে বললাম, যদি গোসল তারপরে ফরজ হয়ে যায়, তাহলে বের হইতে পারবে। আর যদি কোনো ব্যক্তি, যেমন আপনি ইতিকাফে ঢুকলেন, কিন্তু আপনার বাড়ির থেকে, বাসার থেকে খাবার দাবার দেওয়ার কোনো লোক নাই, আপনি আপনার পক্ষ থেকে ঢুকছেন, মহল্লাবাসীও আপনাকে খাবার দাবার দিবে না, তাহলে আপনি ইতিকাফ করতে পারবেন। আপনি ইতিকাফে আসার সময় আপনার পরিবারকে বলে আসবেন যে আমি সেহরির সময় একবারে কথাবার্তা না বলে বাসায় চলে আসব, তুমি আমার সমস্ত খানা রেডি করে আমার দোস্তারখানায় রাখবে, আমি কথাবার্তা না বলে খেয়ে চলে আসবো। এইভাবে যদি সে বাসাতে গিয়ে না কথাবার্তা না বলে রাস্তায় যাওয়ার সময় শুধু যাবে আর আসবে, আর খানার যে সময় 5-10 মিনিট হোক আর 15 মিনিট হোক, এই সময়টুকু সে খাবে, প্রয়োজনীয় সময়টুকু সে খাবে, আর যাওয়া আসাতে যে সময় লাগে, সে মসজিদে চলে আসলে ইতিকাফ নষ্ট হবে। তাহলে পেশাব পায়খানার হাজত, প্রয়োজনীয় ফরজ গোসল, যদি তার খাবার দাবার সেহরি ইফতার আনার কোনো লোক না থাকে, তাহলে এই হাজত পুরা করার জন্য সে বাসায় যাইতে পারবে। এতে তার ইতিকাফের কোনো কি হবে না, ক্ষতি হবে না। কত সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য মসজিদ থেকে কোনো অবস্থায় বের হওয়া যাবে না। এমনকি যদি
বলা হয়েছে এতেকাফ দেখেন কতটুকু গুরুত্বপূর্ণ। যদি দেখা যায় যে ওই জায়গায় যে একটা মানুষ আগুনে পুড়ে যাইতেছে, তবুও বের হওয়া যাবে না। একটা বাচ্চা পানিতে পড়ে মারা যাইতেছে, তবুও বের হওয়া যাবে না। এখন বলবেন একটা বাচ্চা মারা যাইতেছে আর আমি বের হবো না, এটা কোন ধরনের কথা? শরীয়ত বলছে তুমি বের হও, তাকে বাঁচাইতে হবে, তুমি বের হও, কিন্তু পরে কথা আদায় করে নিও। গুরুত্ব বুঝাইতে গিয়ে কথা বলেছেন, কথা বুঝছেন? মানে এতটুকু গুরুত্ব যে একজন মানুষ আগুনে পুড়ে গেলেও বের হওয়া যাবে না, একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেলেও বের হওয়া যাবে না। তার মানে বের না হওয়া নয়, গুরুত্ব বোঝানো হয়েছে। বের হও, বের হয়ে তাকে রক্ষা করো, আর পরে তুমি কি করে নিও, এটা কোজা আদায় করে নিও। ফিকহের কিতাবে এটা বলা হয়েছে। তাহলে বুঝেন কতটুকু গুরুত্বপূর্ণ। তাহলে কথাবার্তা বলা, প্রয়োজনীয় কোনো জিনিস করা, এগুলা তো করলে এতেকাফ এমনিতেই কোনো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু রুগীকে দেখতে যাওয়া যাবে না, মসজিদ থেকে অপ্রয়োজনীয় বের হওয়া যাবে না। এবং সব সময় এখানে অনেকে আসে শুধু মানে ঘুমায়। কি করে? ঘুমানো। মানে ইবাদত দ্বারা জীবনকে আমাকে প্রাণবন্ত করে তুলতে হবে। কি করতে হবে? সদা সর্বদা ইবাদতের মধ্যে থাকতে হবে, শুধু প্রয়োজনীয় ঘুম ছাড়া। এরকম না যে আমি ঘুমাইলাম না, ঘুমাইতে ঘুমাইতে অসুস্থ হয়ে গেলাম, না, এটাও শরীয়তে বলে না। যে ঘুমাইতে হবে, প্রয়োজনীয় ঘুমাইতে হবে, বাকি টাইমটুকু মসজিদে আমি সজাগ থাকলে শুধু ইবাদত আর ইবাদত, ইবাদত আর ইবাদত, এছাড়া আর কোনো কিছু নাই। সজাগ যত সময় থাকবো, প্রয়োজনীয় ঘুম ছাড়া যত সময় আমি সজাগ থাকবো, তত সময় পর্যন্ত আমি ইবাদতে কাটাইব। কি করব? কোরআন শরীফ তিলাওয়াত করব। কোরআন শরীফ তিলাওয়াত করব বলে আমি তো চিনি না, তিলাওয়াত জানি না। তাহলে তিলাওয়াত জানেন না, আপনি যে জানে তার কাছে গিয়ে বসবেন, বলে আপনি তিলাওয়াত করেন, আমি শুনি বসে বসে। আপনি তিলাওয়াত করেন, আমি বসে বসে কি করি? শুনি। এমন কি বলা হয়েছে যে তিলাওয়াত, নফল নামাজ, জিকির, আজকার, আল্লাহ পাক রব্বুল আলামিনের খেয়াল অন্তরে পোষণ, অন্তরের মধ্যে আল্লাহর কি রাখা? খেয়াল রাখা। এই সমস্ত বস্তু ছাড়া দিনই কোনো তালিমও দেওয়া যাবে। যেমন এক ব্যক্তিকে বললো যে তুমি আসিও, আমি তো এতেকাফে ঢুকতেছি, তোমাকে কোরআন শরীফ শিখাইবো না, তোমাকে আমি কিতাবের দর্শ দিব, হবে না। এখানে এই সমস্ত কাজগুলো করতে হবে, তিলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, জিকির আজকার করতে হবে, আল্লাহর ধ্যান এবং খেয়াল অন্তরের মধ্যে রাখতে হবে। এই সমস্ত কাজগুলো করতে হবে। এখানে দুইজন বসলাম তো গল্প গুজব করলাম, এটাও করা যাবে না। এটাও করলে এতেকাফ নষ্ট হয়ে যাবে, কারণ এই সমস্ত গল্প গুজব অপ্রয়োজনীয় হয়ে থাকে। এইভাবে আমি কি করব? মানে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করব। মুহতারাম হাজিরিন, যে মানুষ আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ চলে আসে, তখন সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় না? আপনি যদি আপনার আত্মীয় স্বজন থেকে অনেক দূরে, ধরুন আপনার আত্মীয় স্বজনের বাসা হলো এই ঢাকায়, আপনি সিলেটে, অনেক দূরে না? আর যদি আপনি তার বাসায় চলে যান ঢাকায়, তাহলে কাছে চলে গেলেন না? আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ চলে আসে, আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ যখন বাইতুল্লাহ চলে আসে, তখন সে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় যে আল্লাহ এবং ওই আব্দুল্লাহ এবং আল্লাহর মধ্যখানে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহর ঘরে চলে এসেছে, বলতেছে আল্লাহ 20 দিন পর্যন্ত আমি কাটাইলাম, এখন আর তোমার সান্নিধ্য ছাড়া আমার ভালো লাগতেছে না, এখন আমি আপনার বাড়িতেই চলে আসবো। এখন আমি কি করব? আমি এখন আপনার বাড়িতেই চলে আসবো, দেখবো কিভাবে আপনি আমাকে মাফ করেন না, দেখবো কিভাবে আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন না, আমি আপনার ঘরেই চলে আসবো। আপনার ঘরেই কি করবো? চলে আসবো। বান্দা যখন এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে যখন আল্লাহর ঘরে একেবারে চলে আসে, তখন আল্লাহ তাকে মাফ না করে করবেন কি? কারণ বান্দা তো কি ধরেছে? বায়না ধরেছে যে আমি ঘরে চলে আসেছি, এখন আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি কেন দিবেন না? আপনি কেন আমাকে মাফ করবেন না? মুহতারাম হাজির, আমরা সবাই নিয়ত করব। দুনিয়ার আসলে অনেক ঝামেলা শয়তান আমাদের সামনে উপস্থিত করে দেয়, ওইটা উপস্থিত করে দেয়। আমরা 10 দিনের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা কি করব? চলে আসব। এবং আরেকটা বিষয়, যে যেহেতু সময় কম, সংক্ষিপ্তভাবে বলতেছি, যে আমরা সবারই জানা আছে যে শুবে কদর এই 10 দিনের ভিতরে যে কোনো বেজুর, বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে